সেই বাচ্চাও এই ভ্যাকসিন নিতে পারবেন। আমি নিজেও জানি তাকে ছোট ছোট বাচ্চাদের আগে একটা সময় দেখা যাচ্ছে এই রুটিন ইপিআই এটা নিয়ে কিন্তু কারো মধ্যে কোনো মানে সন্দেহ একটা ভ্যাকসিন আমরা এখানে দিচ্ছি যে হয়তো আউটব্রেক হচ্ছে সারা দেশে, তার প্রিভেন্টিভ দানের মধ্যে কেউ নেওয়া যাবে দিতে নেওয়া যাবে না। যদি এর মধ্যে কে নিয়ে থাকেন তারা নেওয়ার চেষ্টা করবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের ছোট ছোট সন্তানদের জন্য আমরা সুরক্ষা করতে। দিয়াজ কোথায়? মামাই সব খেয়াল মামাই স্বাস্থ্য তো যেগুলো নাই আমি শুধু সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনাদের যে আমার কলিগ ডক্টর কলিগ বললেন যে আমরা যখন 100টা বাচ্চার মধ্যে 95 জন বাচ্চাকে আমরা টিকা দিতে পারি, বাকি যে 5টা বাচ্চা থাকে তারা কিন্তু টিকা না দিয়েও টিকার সুবিধা পেয়ে যায়। তো আমাদের এই যে হামলাবিলা এটা আমরা প্রতি বছরই প্রতিদিনই বাচ্চাদের টিকা আসতেছি, কিন্তু দেখা যায় বছরে 80% বাচ্চা কিন্তু একটা পর্যায়ে গিয়ে 4-5 বছর পরে একটা বিশাল সংখ্যক এমন বাচ্চাদের জমে যায়, তখন হয় কি এরকম একটা আউটব্রেক হতে পারে। তো হামলাবিলা আপনারা জানেন যে আমরা 2020 সালে ডিসেম্বরেও এরকম একটা ক্যাম্পেইন করেছিলাম। তো এটা সরকারি নির্ধারিত 5 বছর পর পরে 6 বছর পর পরে এরকম একটা ক্যাম্পেইন করতে হয় যেন এই প্রাদুর্ভাবটা ঠেকানো যায়। আমাদের এই বছর সেপ্টেম্বরে ছিল, কিন্তু তার আগেই সমস্ত বাচ্চাদেরকে আমরা এই ভ্যাকসিনটা দিব। হ্যাঁ, তবে যারা এবং দ্বিতীয় ধাপে সিটি কর্পোরেশনগুলোতেও কিন্তু এগুলা চলছে। থার্ড ধাপে কিন্তু আগামী এসে 20 তারিখ থেকে না আগামীকাল থেকে 20 তারিখ থেকে আমরা আবার তৃতীয় ধাপে শুরু করতেছি। বাকি যে উপজেলাগুলো আছে সেই উপজেলা এর মাধ্যমে হবে কি এটা একটা অতিরিক্ত আমরা দিব টিকা দিব। ঠিক আছে, এটা আগে যে রুটিন ইপিআই সেগুলো সে পেয়ে থাকবে। এটা তো যেগুলো নাই আমি শুধু সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনাদের যে আমার কলিগ ডক্টর কলিগ বললেন যে স্থায়ী কেন্দ্র হলো গিয়ে আমাদের পৌরসভা